দর্শক, পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন, তেল নেয়ার সীমা বেঁধে দিয়েছে সরকার। এরকম পরিস্থিতিতে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে কি পরিস্থিতি জানাতে সরাসরি এখন যুক্ত হচ্ছেন সম্রাট আনোয়ার। দর্শক, সম্রাট আনোয়ার আছেন এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। সম্রাট, আপনি আমাদেরকে জানাবেন কি পরিস্থিতি দেখছেন, কেমন ভিড় আজ পুরো রাজধানী জুড়ে তেলের লাইনগুলোতে, আপনার কাছে বিস্তারিত জানতে চাই। এই যানবাহনের যে তেল, জ্বালানি তেল, সেটার একটি রেশনিং পদ্ধতি করে দেওয়া হয়েছে এবং সেই পদ্ধতি অনুযায়ী মোটর সাইকেলকে প্রতিদিন সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কারকে 10 লিটার এবং এসইউভি এবং মাইক্রোবাস যেগুলো সেগুলোর জন্য 20 থেকে 25 লিটারের যে দেওয়ার যে নির্দেশনা, সেটি আজকে আমরা দেখছি যে চালু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে মানুষজনের যে মধ্যে যে আতঙ্ক সেটি যথারীতি আজকেও আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের এলাকায়, ঠিক তার সামনে যে মেঘনা পাম্পটি রয়েছে, ফিউয়েল পাম্প, সেই পাম্প এলাকায়, এবং এখানে প্রচুর সংখ্যক মানুষ ইতোমধ্যে এখানে উপস্থিত হয়েছে যারা যানবাহন নিয়ে অপেক্ষায় রয়েছেন যে কখন নাগাদ তাদের সময় হবে এবং তাদের সুযোগটা আসবে। দেখতেই পাচ্ছেন যে এখানে প্রাইভেট কার এবং মোটর সাইকেলের দীর্ঘ সারি রয়েছে এবং এইখান থেকে শুরু করে, অর্থাৎ আমরা যে জায়গাটিতে আছি পেট্রোল পাম্পের সামনে, সেখান থেকে শুরু করে একদম এই পাশ থেকে হাতিরপুল এলাকা ছাড়িয়ে গেছে বলা যায়। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে দীর্ঘ সময় তারা অপেক্ষায় দাঁড়িয়েছেন এবং সে কারণে অনেকেই বলছেন যে কিছুটা ভোগান্তিও তাদের পোহাতে হচ্ছে। এবং মানুষের মধ্যে যে জ্বালানি তেল পাবে কি পাবেন না সেই বিষয় নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল, সেই শঙ্কার জায়গা থেকে আসলে বলছেন যে অনেকে এখানে ভিড় করছেন। তো সামগ্রিকভাবে যদি বলি যে এখানকার পরিস্থিতি শুধু এই একটি ফুয়েল পাম্পেই নয়, আমরা এছাড়াও আশপাশের যে কয়েকটি ফুয়েল পাম্পে গিয়েছি সেসব জায়গায় আমরা দেখেছি যে বিপুল সংখ্যক যানবাহনের সারি সেখানে রয়েছে এবং বলা যায় যে কয়েকটা জায়গায় এরকমও পেয়েছি যে 2 থেকে 3 কিলোমিটার অবধি পর্যন্ত লাইন ছাড়িয়ে গেছে এবং প্রত্যেকে অপেক্ষা করছেন যে কখন তাদের সুযোগ হবে বা কখন তারা পেট্রোল পাম্পে গিয়ে তাদের জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। পাইজা।